সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে। প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে, প্রণাম জানাই জগদীশ্বর ভগবানের চরণে, কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা গতদিন শ্রী জগন্নাথ দেবের লীলা কথামৃত শ্রবণ করেছিলাম। তো আজকে আমরা শ্রবণ করব সেই লীলা অমৃতেরই কিয়দংশ, শ্রী নৃসিংহদেব বিগ্রহ প্রতিষ্ঠা। তো নারদমুনি রাজার প্রশান্ত মুখমণ্ডল দর্শন করে খুবই খুশি হলেন। আসুন আমরা ভগবান নীলকণ্ঠ শিবের অবস্থানের দিকে গমন করি। ওনারা কোথায় যাচ্ছেন? ভগবানের মহাদেবের আবাসস্থান কোথায় সেদিকে। রাজা ইন্দ্রদুম্নের হাত ধরে নারদমুনি বললেন, সেখানে আমরা সকল অশুভ বিঘ্ন বিনাশক ভগবান শ্রী নৃসিংহদেবের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করব। শ্রী নৃসিংহদেবের বিগ্রহ কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল আমরা এটা জানব। এই বিগ্রহ পশ্চিমাভিমুখী হয়ে অবস্থান করছেন, পশ্চিম দিকে মুখ করে আছেন। ভগবান শ্রী বিষ্ণু শ্রী নৃসিংহ মূর্তিরূপে আবির্ভূত হবে। ভগবান বিষ্ণুরই রূপটা হচ্ছে শ্রী নৃসিংহ মূর্তি। রাজা দেবর্ষির নিকট থেকে নানা উপদেশ নির্দেশ প্রাপ্ত হলে শ্রী নৃসিংহদেবের সামনে সম্পাদিত যজ্ঞ অত্যন্ত ফলপ্রসূ হবে। সেখানে যজ্ঞ করলেন, অনুগ্রহপূর্বক এখানে পূর্বভিমুখী করে মন্দির নির্মাণ করুন। পূর্ব দিকে মুখ করে মন্দির নির্মাণ করবে ওনারা। শ্রী নীলকণ্ঠদেব বিগ্রহের দক্ষিণে একটি চন্দন বৃক্ষ বৃদ্ধি পাচ্ছে। এই বৃক্ষের পশ্চিম দিকে যজ্ঞ করার একটি উপযুক্ত স্থান। তো আপনি অবশ্যই সেখানে 100 যজ্ঞ সম্পাদন করার জন্য আয়োজন করবেন। ইন্দ্রদুম্ন রাজা 1000 যজ্ঞ সম্পাদন করবেন বলেছিলেন, সেটা এখন করবেন। পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি আপ্লুত চিত্তে শ্রী নৃসিংহদেবের পূজা আরাধনা করুন এবং প্রতীক্ষা করতে লাগলেন। তো তাকে বিগ্রহ রূপে প্রকটিত হবার জন্য অনুরোধ করুন, তারপর আমি সেই বিগ্রহ প্রতিষ্ঠা করব। রাজা ইন্দ্রদুম্নকে প্রদত্ত নারদমুনির নির্দেশ অনুসারে দেবশিল্পী বিশ্বকর্মার পুত্র সুঘট একটি সুন্দর মন্দির নির্মাণ করলেন। তখনই একটা মন্দির নির্মাণ করলেন। রাজা ইন্দ্রদম্ন করলেন, কিন্তু সেটা নারদমুনির নির্দেশ অনুসারে দেবশিল্পী বিশ্বকর্মার পুত্র এসে কি করলেন? সেই মন্দিরটা নির্মাণ করলেন। 4 দিনে মন্দিরের নির্মাণ কাজ সুসম্পন্ন হয়ে গেল। 5ম দিনে রাজা মন্দির উদ্বোধনের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করলেন এবং নারদমুনি পৌঁছানোর প্রতীক্ষা করতে লাগলেন। তিনি অনতি দূরে নারদমুনির অনুবর্তী সংকীর্তন শোভাযাত্রা থেকে আগত কীর্তন ধ্বনি শুনতে পেলেন। শীঘ্রই নারদমুনি শ্রী নৃসিংহদেবের বিগ্রহ সহ মন্দিরে উপনীত হলেন। খুব তাড়াতাড়ি কি করলেন? নারদমুনি সেই শ্রী নৃসিংহদেবের বিগ্রহ সহ মন্দিরে চলে আসলেন। শ্রী বিগ্রহ সূক্ষ্ম রেশম বস্ত্র পরিহিত ছিল, সুন্দর রেশম বস্ত্র, এবং একটি সুন্দর সুরভিত পুষ্পমালা তার জ্যোতির্ময় শ্রীদেহে শোভিত ছিল। তার অপ্রাকৃত শ্রীমূর্তি সুগন্ধ চন্দন দ্বারা লেপন করা ছিল। রাজা শ্রী বিগ্রহকে পরিক্রমা করলেন এবং সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করলেন। নারদমুনির আদেশে রাজা ইন্দ্রদুম্ন একটি সুন্দর মণিরত্নখচিত বেদিতে নৃসিংহদেবের শ্রীমূর্তি স্থাপন করলেন। ভূদেবী ও লক্ষ্মীদেবীর মূর্তিও প্রতিষ্ঠা করা হলো। সমবেত ভক্তগণ ভগবানের দিব্য নাম কীর্তন করতে লাগলেন এবং আনন্দ উচ্ছ্বাস সহকারে নৃত্য করতে লাগলেন। তাহলে নৃসিংহদেবের যে বিগ্রহটা তখন কিভাবে সেখানে প্রতিষ্ঠা হয়েছিল আমরা সেই কাহিনীটি জানলাম। এরপরে মহারাজ ইন্দ্রদম্ন কি করবেন? 100 অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করবেন। এটা আমরা পরবর্তী দিনে আমরা শ্রবণ করব। আমরা এভাবে ধীরে ধীরে চলে যাব কোথায়? যে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মহারানী কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল। তো আমরা উড়িষ্যার মহিমা জানব, যে উড়িষ্যার কি মহিমা সেটা জানব। পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য কি আমরা সেটা জানব। তারপরে মার্কেন্ড ঋষি ও নীলাচল ধাম। এমনিভাবে আমরা ধীরে ধীরে একের পর এক কাহিনীগুলো জানব। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আর একটা কথা হলো কি, ধর্মীয় শাস্ত্রের যে কথাগুলো, এগুলো ভাষাটা একটু কঠিন,
তো অবশ্যই আমরা শ্রবণ করব, বারবার শ্রবণ করলে আমাদের কাছে এটা সহজ হয়ে যাবে। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন। প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে, প্রণাম জানাই আমার ভগবানের চরণে, কোটি কোটি ভুলুণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম। জয় জয় শ্রী পুরীধাম কি জয়, জয় জয় শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানী কি।